আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন রসুন খেতে রসুন তোলানোর জন্য নাঙল টানতেছে। ঠিক আছে, তো আমি দেখলাম উনি নাঙল টানতেছে, তো ধীরে ধীরে তার রসুন খেতে আমি যাচ্ছি, গিয়ে দেখলাম সে রসুন তুলতেছে। ঠিক আছে, রসুন খেতে রসুনগুলো ভিডিও করে নিলাম। তো উনি বলল যে আমার ফটো তুলো না, তো সেই কারণে তার ফটোটা নিলাম না। তো আমি এমনিতেই যে রসুনগুলো দেখাইলাম সেগুলো দেখুন। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এখানে কতটুকু রসুন করেছে, তো বলছে 1 বিঘা। তো আমি জিজ্ঞাসা করলাম যে 1 বিঘা রসুন করতে গেলে কত ব্যাগ বা কত কেজি রসুন লাগে, তো উনি বলল 120 কেজি রসুন লাগে গাড়ার জন্য। তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে 120 কেজি যদি রসুন লাগে গাড়তে গেলে পরে, তাহলে বিঘাতে কতগুলো রসুন হয়। তো উনি বলল যে রসুন যদি বেশি হয় তো 1000 কেজি, ইয়ানি কি 40 মন। 1 বিঘা জমিনে 40 মন রসুন হয়। ঠিক আছে, তারপরে আমি জিজ্ঞাসা করলাম এটা কি, তো বললো এটা কল গাড়া আছে আর সঙ্গে একটা পাম্পসেট মেশিন লাগানো আছে, কারণ রসুন খেতে জল দিতে লাগে, পানি দিতে লাগে। ঠিক আছে, সেই জন্যই মেশিনটা লাগিয়েছিল। আর দেখুন, আমি আপনাকে দেখাচ্ছি মেশিনটা। আর কলটা আমাদের গ্রামে এরকমই হয়। ঠিক আছে, আর এই হলো পাম্পসেট, যার সামনাটাও আপনাকে দেখাচ্ছি। ঠিক আছে, তারপরে উনি বললেন এই রসুন করতে গেলে পরে 1 বিঘা জমির মধ্যে কমসে কম হাফ টলি গোবর সার দিতে হয়। ঠিক আছে, আর সামনে ওরা ভুট্টা করছে, সে ভুট্টাটাও বলল সে ভুট্টা যদি 1 বিঘা মাটিতে করে তাহলে দুই দুই কেজি ভুট্টা লাগে, 2 থেকে 2.5 কেজি লাগে। আর তারপরে এখানেও ভুট্টা মোটামুটি 30 থেকে 35 মন বিঘা করা হয়, ইয়ানি কি 700 থেকে 800 কুইন্টেল, 8 কুইন্টাল অবধি হয়। ঠিক আছে, 800 কেজি। তারপরে যখন উনি ওনার ফটো দিচ্ছে না, তারপরে কি করলাম, ফটো না করে এমনি যে ফাঁকা জায়গায় যে রসুনগুলো রাখা আছে এগুলো তুলে তুলে রাখছিল, যে এগুলো 2 দিন 3 দিন করে শুকাবে, তখন একটু ওজনটা হালকা হবে, তখন ওরা বাড়িতে এই ওষুধগুলোকে নিয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবেই ওষুধগুলো তোলে। আর আমি তোলাটাও আপনাদেরকে দেখাইতাম, কিন্তু বললো না ভিডিওটা নিও না, সেই জন্য ওনার ভিডিও নিলাম না। কারণ গ্রামের লোক এগুলো দিয়ে একটু থাকে, মানে ওরা ক্যামেরার সামনে আসতে চায় না, অনেক লোকই ক্যামেরার সামনে আসে না, আসলে হয়তো অনেক কিছুই ভাবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা তার ভিডিওটা ফটোটা নিলাম না। আর এই দেখুন, এগুলা রসুনগুলোকে টাইম টেনে তুলতে গেলে পরে কিছু রসুন ছিঁড়ে যায়, সে বালতির মধ্যে দেখুন ছিঁড়া রসুনগুলো আছে, যেগুলা বাসলার মাধ্যমে বা হাতের মাধ্যমে বের করেছে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে ভিডিও শেষ করলাম।